হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো তোমরা যারা WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আগের বছরের প্রশ্ন থেকে আমরা পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পরিষ্কার ধারণা পাই। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তার আগে তোমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ নোটিশ, তো কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ফটো অথবা সিগনেচার না থাকে, তাহলে তোমাদের একটি বিশেষ বলা হয়েছে যে অ্যাজ এ ফাইনাল অপরচুনিটি টু অ্যাভয়েড রিজেকশন অফ ক্যান্ডিডেট, such candidates are strictly instructed to report to venue by 10 AM carrying their original আধার কার্ড এবং প্যান কার্ড উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সেম অ্যাডিশন। তো তোমাদের যদি এই আধার কার্ডে প্রবলেম থাকে, সিগনেচার অথবা ফটো না থাকে, তো তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে 10টার সময় তোমাদেরকে অবশ্যই আসতে হবে। আর তোমাদেরকে অরিজিনাল যে ডকুমেন্টস তোমাদের রয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড, সেগুলিকে এক কপি করে জেরক্স করে নিয়ে তাতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। তা না হলে তোমাদের এখানে পরীক্ষায় তোমাদের এখানে বসতে দেওয়া হবে না, বা এখানে বলা হয়েছে অ্যাভয়েড রিজেকশন। তো তোমাদেরকে অবশ্যই এই বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই চেক করে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে ফটো অথবা সিগনেচার রয়েছে কিনা। তো চলো নেক্সট জিকেতে আসা যাক। তো আজকের 1 নম্বর প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট, আমরা সবাই জানি। তো জেপিইজি এর পূর্ণ রূপ কি? তোমরা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং সঠিক অ্যান্সার কোনটি অবশ্যই লিখে জানাবে কমেন্ট বক্সে। তো এখানে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো নিচের কোনটি? রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, জলাভূমির সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো নিচের কোনটি? শক্তির ব্যবহার, অক্সিজেন পরিবহন, না ব্যাকটেরিয়া ধ্বংস করা, না রক্তল্পতা রোধ করা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অক্সিজেন পরিবহন করা হয়েছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, ভিটামিন এর ঘাটতির ফলে বা ভিটামিন এর অভাবে যে রোগটি হয়, নিচের কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? তো মানবদেহের শরীরে মোট হাড়ের সংখ্যা থাকে অপশান নাম্বার সি, 206টি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? নেপাল, চীন, ভুটান, না ভারত? তো মাউন্ট এভারেস্ট অবস্থিত হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশান নাম্বার এ, নেপালে অবস্থিত। বিশেষ নোট তোমাদের এখানে যে অবস্থান হচ্ছে নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। এরপরে নেক্সট প্রশ্ন, ধারিত্রী দিবস বা বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন হয়? ধারিত্রী দিবস বা বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 22শে এপ্রিল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো সুন্দরবন, গরুমারা, চাপড়ামারি এগুলো সবই পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, মানস হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে বিশেষ নোট তোমাদের এখানে যে মানস সংরক্ষিত বনভূমি বা জাতীয় উদ্যানটি
অবস্থিত কোথায় তাহলে? আসামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ঝুম হলো নিচের কোনটি? তো ঝুম হলো একটি চাষের পদ্ধতির নাম। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে ইলোরা গুহা। বিশেষ নোট তোমাদের এখানে, অবস্থান হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই ইলোরা গুহা। এরপরে নেক্সট প্রশ্ন, মানবদেহে কোষে থাকে কয়টি ক্রোমোজোম? মানবদেহের কোষে কয়টি ক্রোমোজোম থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, 46টি ক্রোমোজোম থাকে। নেক্সট প্রশ্ন, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন নিচের কোনটি? তো আলফ্রেড নোবেল এখানে কোনটি উদ্ভাবন করেছিলেন? তিনি ডিনামাইট, অপশন নাম্বার বি, ডিনামাইট তিনি উদ্ভাবন করেছিলেন। সময়কাল কত হবে? বিশেষ নোট এখানে সময়কাল হয়ে যাচ্ছে 1867 সালে তিনি ডিনামাইট আবিষ্কৃত করেন। এরপরে নেক্সট প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, তো নিম্নলিখিতের মধ্যে ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার করা তোমরা সবাই চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ, আফ্রিকাতে অবস্থিত হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এরপরে নেক্সট প্রশ্ন, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো নিচের কোনটি? বায়ুতে সর্বাধিক মাত্রায় উপস্থিত গ্যাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নাইট্রোজেন গ্যাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, সিএনজি এর অর্থ কি? সিএনজির অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হলো নিচের কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, অগ্নি 5 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, জুনো হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, আগস্ট 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো নিচের কোনটি? তোমরা কমেন্ট করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার লিখে। সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ বা এনআইটিআই, নীতি আয়োগ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো চলো এরপর নেক্সট প্রশ্ন, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তো 18তম এখানে শীর্ষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কাঠমান্ডুতে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তেলেঙ্গানা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তার নাম কি? তো রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, টেনিস খেলার সাথে যুক্ত। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
এরপর নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? কোন বিজ্ঞানী এখানে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সাথে জড়িত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যালবার্ট আইনস্টাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? মৈত্রী এক্সপ্রেস 2 এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কলকাতা ও খুলনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, 2রা জুন, 2 জুন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? কাক, বক, ময়ূর না ঈগল? তো আমরা সবাই জানি এখানে অপশন নাম্বার সি, ময়ূর হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? কোন জাতীয় নেতা? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, মদন মোহন মালব্য হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন নিচের কোনটি? আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাখাল দাস ব্যানার্জি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কত সালে হয়ে যাবে? 1922 সালে। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি যেগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার WBSSC গ্রুপ সি থেকে আসা প্রশ্নপত্র